ফ্লেভার ভানা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে মুখে লেগে থাকার মতো চিকেন স্টাফ আলুর দম তৈরি করে দেখাবো। এই রেসিপিটি বানাতে কি কি লাগে আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে 9টা আলু নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এইরকমভাবে সবকটা আলু কেটে নিয়েছি। এখানে চিকেন কিমা নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি। এখানে একটা টমেটো বাটা, এখানে টক দই, কাজু বাদাম, চারমগজ বাটা, পোস্ত বাটা একসঙ্গে বেটে নিয়েছি। এখানে কড়াই বসিয়ে নিয়েছি, এতে তেল দিয়ে দেব। আলুগুলো ভেজে নেব। এরকমভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এরকমভাবে আলুটা ভেজে তুলে নিয়েছি। এখানে ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, ফ্রাই প্যানে তেল দিয়ে দেব। এখানে মাংসের পুরটা তৈরি করে নেব, তার জন্য এখানে গোটা জিরে দিয়েছি, একটা কুচনো পেঁয়াজ দিয়েছি, এখানে 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেব। এখানে মাংসের কিমাটা দিয়ে দেব। এরপরে নুন হলুদ দিয়ে দেব। এখানে নুন দিয়ে দেব, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়িয়ে নেব। এবার এখানে কিশমিশ দিয়ে দেব। কিশমিশটা দিতে পারেন, নাও দিতে পারেন, তবে একবার দিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। কুচনো লঙ্কা দিয়ে দেব। এখানে ম্যাশ করা আলু দিয়ে দেবো, একটা সেদ্ধ আলু। এখানে একটু ভাজা জিরে আর গরম মশলা দিয়ে দেব। আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার পুরটা একটা একটা করে আলুর মধ্যে ভরে দেখিয়ে দেব। এবার পুরটা নিয়ে একটা একটা করে আলুর মধ্যে সব ভরে নেব। এইভাবে সবকটায় পুর ভরে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে সবকটা আলুর মধ্যে পুর ভরে নিয়েছি। এই স্টাফটার জন্য একটা গ্রেভি তৈরি করব। কড়াইতে তেল ছিল, আর একটু দিয়ে দেব। এখানে গোটা গরম মশলার একটা তেজপাতা দিয়ে দিয়েছি। এবার একটা কুচনো পেঁয়াজ দিয়ে দেব।
এবার পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। এর উপরে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। এক চামচ, এখানে হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবার এখানে টমেটো বাটাটা দিয়ে দেব। মশলাটা কষিয়ে নেব। এখানে হাফ চামচ ধনে গুঁড়ো দেব, হাফ চামচ জিরে গুঁড়ো, এবার এখানে কাজু বাদাম, টক দই, চারমগজ, পোস্ত বাটা দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। এখানে নুনটা দিয়ে দেব, সামান্য মিষ্টি দিয়ে দেব। আর আলুগুলো দিয়ে দেব এর মধ্যে। এখানে গরম মশলা দিয়ে দেব একটু। অল্প ঘি দিয়ে দেব। একটু ধনেপাতা ছড়িয়ে দেব। এটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সবার আগে আমার ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন, লিংক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে।